চলেছে, সে পথে যাওয়ার জন্য ওকে শক্তি দিও। ঈশানার হিয়া এগিয়ে আসুন। এই নিন, আপনিও নিন। মায়ের কাছে যা ইচ্ছা তাই চেয়ে নিন, পেয়ে যাবেন। আমি জানি মা, আমি যা করেছি সেটা ঠিক না। প্লিজ সেই ভুলটাকে ঠিক করতে আমায় সাহায্য করো। আমি এতটা স্বার্থপর হতে চাই না। হিয়া আর নম্রতার কাউকেই আমি কষ্ট দিতে চাই না, কিন্তু নিজের মনকে বোঝাতেও পারছি না। আমায় সাহায্য করো মা। গ্যাসের গন্ধ। এখন আমি ব্যস্ত আছি, বাড়িতে পুজো রয়েছে, আমি তোমাকে পরে ফোন করছি। গ্যাসের গন্ধ। আন্টি, দিন এটা আমার হাতে দিন, আমি রেখে দিচ্ছি। রান্নাঘরে তো নম্রতা গেছে। রান্নাঘরে তো নম্রতা।
ঈশান, নম্রতা, তাড়াতাড়ি বাইরে চলো। তাড়াতাড়ি বাইরে বেরো সবাই, এখানে আগুন লেগেছে। তাড়াতাড়ি বাইরে বেরো। লাগলো সবাই বাইরে চলো, আগুন লেগেছে, চলো। যাই, সবাই বাইরে চলো। হ্যালো ফায়ার ব্রিগেড, তাড়াতাড়ি চলো। আরে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। চুপ থাকাই সবচেয়ে ভালো হবে। কেউ যদি জানতে পারে তাহলে আমাকে ছাড়বে না, বলবে আমি আগে বলিনি কেন। সবাই বাইরে বেরিয়ে এসো সবাই। দাদু, তোমরা তো নিয়ে বেরিয়ে যাও। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আমরা একা যাব না ঈশান, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, এখানে ফায়ার ব্রিগেড আসছে। ফায়ার ব্রিগেড আসছে, এখানে আমার থাকাটা খুব দরকার। ঈশান তুমি দেখতে পাচ্ছ তো কত আগুন লেগেছে ভেতরে, তুমি চলো। আমার চিন্তা করো না, দাদাও আছে এখানে। নম্রতা চল। আমি পরে এসে দেখা করবো, এখন যাও এখান থেকে, বেরো। সাবধানে থেকো বাবা, কিছু হবে না, যাও। নম্রতা তুই নে জুসটা খা। ভালোই হয়েছে ঈশান সময় মতো ওখানে পৌঁছে গিয়েছে, না হলে কি জানি কি হতো। বৌদি ও তো পুলিশ, ও জানে সব কি করে সামলাতে হয়, তাই তো আমাদের এখানে পাঠিয়ে ও ওখানে থেকে গেল। কিন্তু ওরা দুজন কোথায় রয়ে গেল? আগুন আরো ছড়িয়ে পড়েনি তো? ঈশান আছে তো ওখানে, যখন সবকিছু কন্ট্রোলে চলে আসবে ওরা দুজন বেরিয়ে আসবে। আপনি বসুন। দাদু, এমনি অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, এতক্ষণে তো ওদের চলে আসার কথা ছিল। আমি একটা কাজ করি, ঈশানকে একটা ফোন করে দেখি। ঈশান, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, ঈশান? ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। ঈশান তুমি এত কাকাবাবু, দেরি তুমি কেন? কেমন আছো? সব ঠিক আছে? তুমি ঠিক আছো তো? আমি তোমার একদম কোথাও ঠিক আছি। লাগেনি তো? এত দেরি করলে কেন ঈশান? সবাই চিন্তা করছিল তো এখানে। হিয়ার রিল্যাক্স, আমি একদম ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। বাবা সব ঠিক আছে তো? আগুন বেশি ছড়ায়নি তো? না, মায়ের আশীর্বাদ ছিল তাই সব ঠিকঠাক মিটে গেছে। ধন্যবাদ অপূর্বালা, ধন্যবাদ। আর তোমরা ঠিক আছো তো সবাই? কিন্তু ঈশান, সর্বরাজ কোথায়? কি দাদা ফেরেনি এখনো? উনি তো তোমার সাথেই ছিলেন। আমি তো বাড়িতে ছিলাম, পরিষ্কার করছিলাম, ভাবলাম দাদা এখানে এসেছে, ওখানে তো ছিল না। না, ও তো আসেনি না। আমি ফোন করে দেখছি। আমি
সর্বরাজ ফোন তুলছেন না। আই হোপ উনি ঠিক আছেন। দাদা ঠিক আছে, ওর কিচ্ছু হবে না। বাবা ও তো ফোনও তুলছে না আর আসছেও না তো। বাড়ি গিয়ে দেখি যদি ওখানেও। তোমরা কেউ চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে দেখছি। হ্যাঁ, আমিও সঙ্গে যাবো। আরে ঈশান, আমিও তোমার সঙ্গে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমিও যাবো। চলো চলো। দাদা তুমি ঠিক আছো তো? আমরা সবাই তোমাকে ওখানে খুঁজছিলাম আর তুমি এখানে। নিজের বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? আমার থাকার জায়গা তো এটাই। নিজের বাড়িটাকে দেখছি ভালো করে। বাড়ি তো এখানেই আছে, তুমি তো রোজ দেখো, আজ আবার নতুন করে দেখার কি পেলে? হ্যাঁ রোজই দেখি, কিন্তু জানি না কেন আজ একটু বেশি নিজের মনে হচ্ছে। ঈশান, চল ঈশান, ভেতরে যাই। ওখানেই দাঁড়ান। আপনারা ভেতরে যাবেন না। কি হলো দাদা? আউটসাইডার্স নট অ্যালাউড। আউটসাইডার্স নট অ্যালাউড? এটার আমাদের কিসের প্রয়োজন? প্রয়োজন তোর নয়, প্রয়োজন আমার, এই বোর্ডটার। আসলে কি বলতো, আমার বাড়িতে আমি আউটসাইডার একদম পছন্দ করি না। কারণ এখন এই বাড়ি, এই প্রপার্টি, এই জমি, এই সব কিছু এখন আমার। বুঝিসনি? বোঝাচ্ছি। ভালো করে দেখে নে, ওতে লেখা আছে জমি জমা, এই বাড়িটা, সবকিছুর মালিক এখন আমি। না তুই, না আমার বাবা, আর না অন্য কেউ। শুধুমাত্র আমি। মাথার কলকবজা নড়ে গেছে নাকি? এসব কি বলছিস? কি সব বলছো বললু? হোয়াটস রং উইথ ইউ? মাথায় আঘাত তুমি পেয়েছো, আমার কলকবজা কি করে নড়তে পারে? আমি খুব ভালো করে জানি তুমি যেটা বলো সেটা তুমি নিজেই জানো না, আর সব কিছু নিয়ে তোমার ঠাট্টা, কিন্তু এটা কোনো ঠাট্টার বিষয় নয়। নতুন মা, এইটাই আপনার সমস্যা জানেন তো। পুরো ব্যাপারটাকে ঠিক মতো শুনবেন না, জানবেন না, অথচ সোজা গিয়ে কনক্লুশনে ঝাঁপ দেওয়া। আগে এটা জানুন যে এই সব কিছু কার জন্য সম্ভব হয়েছে। ওর জন্য হয়েছে না কি ওর জন্য? কারেক্ট, এনার জন্য। আমার জন্য? কি করেছি আমি? বললো তোমার না স্মৃতিশক্তি প্রচন্ড দুর্বল হয়ে পড়ছে। এখন তো মাথাতেও আঘাত পেয়ে গেছো, তাই তোমার থেকে তো কোনো কিছু আশাও করতে পারি না আর। আচ্ছা ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি, জেঠিমার থেকে ফাইল নিয়ে লয়ারের কাছে যাচ্ছিলে, ওই ফাইলটা লয়ারকে দিতে তোমার সঙ্গে দেখা হলো,
ধাক্কা লাগলো, দুটো ফাইল মাটিতে পড়লো, আমার ফাইল তোমার কাছে আর তোমার ফাইল আমার কাছে। এই ফাইল নিয়ে যাওয়ার সময় তোমাকে কিন্তু এক্সাইটেড লাগছিল খুব। কি হলো বললো? এই বয়সে এক্সাইটমেন্ট দেখাতে চাপে পড়ে গেলে? সর্বনাশ! না না বললু, এত বড় ভুলটা ভুলেও করো না। সমস্ত জমি জমা প্রপার্টি আর এই বাড়িটার মালিক কিন্তু আমি। যদি আমি রেগে যাই না, তাহলে তুমি এই বাড়িতে তো নয়, নিজের নতুন বউয়ের সঙ্গে কোথাও থাকার অবস্থায় থাকবে না। আরে বাবা, তুমি যে এত খারাপ এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তুমি নিজেরই ফ্যামিলির সাথে এই সব করছো। তুমি আমার ফেক সাইন নিয়েছো। আরে কি বলছিস ঈশান, বাড়িতে পুলিশ অফিসার থাকতে আমি এরকম চোরদের মতো কাজ করব? ঠিক করে চেক কর, সিগনেচার তুই নিজে হাতে করেছিস, দেখ। এই সাইনটা তো আমার, কিন্তু নম্রতা এসব এসব কি করছে সর্বরাজ? তুই কিছু জানতিস এসব ব্যাপারে? এসব কি দাদা? এই এই বাড়িটা আমাদের সবার। যেই লোকগুলো এই বাড়িতে থাকে, এই বাড়িটা তাদের। এটা আমার বাবার শেষ চিহ্ন। আর তুমি এটা কিভাবে করতে পারলে দাদা? তুমি নিজেরই বাড়ির লোককে বাড়ি থেকে বার করে দিচ্ছ। কি বলেছিলে তুমি? তোমার কিচ্ছুর দরকার নেই, সম্পত্তি, সম্মান, ভালোবাসা, পরিবার কিচ্ছু না। এরকম একটা জঘন্য কাজ কি করে করতে পারলে দাদা? দেখ ঈশান, তোর সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য তো আমি নই, আর আমার যা করার আমি তো সেটা করে ফেলেছি। এবার যার যেটা বোঝার সে তাই বুঝে নিক। আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এটা করতে পারো। আমরা প্রত্যেকে তোমায় বিশ্বাস আমি করেছিলাম। বলেছিলাম বিশ্বাস করতে, বলেছিলাম কি আমার সব কথা মনে আছে তোর, কিন্তু তুই এটা ভুলে গেলি যে আমি নিজে কোনো দিন কাউকে বিশ্বাস করি না। আর বিশেষ করে নিজের লোককে তো একেবারেই নয়। তোর বুঝে শুনে নিজের বুদ্ধি শুদ্ধি, নিজের ইমোশনস ইনভেস্ট করা উচিত ছিল। এখন তুই আমাকে দেবদূত ভেবেছিস, তাতে আমার কি করার আছে? আর আশা করি এখন সারা জীবনের মতো শিক্ষা তোর হয়ে গেছে যে জীবনে নিজের চরম শত্রুকে বিশ্বাস করতে পারিস, কিন্তু কোনো নিজের লোককে একদম না। কারণ সব সময় পেছন থেকে ছুরি মারার স্বভাবটা আপনজনেরই হয়। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আপনাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। এবার আপনারা এখান থেকে আসতে পারেন। ঠিক বলেছো তুমি। পিছন থেকে যে ছুরি মারে সে সবসময় আপনজনই হয়, কিন্তু বিশ্বাস করাটা একটা অভ্যেস দাদা। সেটা মাথা দিয়ে হয় না, মন থেকে করতে হয়। আমি তোমায় বিশ্বাস করেছিলাম, আর তুমি সেই বিশ্বাস ভেঙেছ। কোনো ব্যাপার না, তুমি থাকো এখানে, যতদিন থাকার ততদিন থাকো। কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে, এই বাড়িটা আমার আর আমাদের সবার।
আর আমার বাবার শেষ চিহ্ন এটা, এটা আমি নিয়ে ছাড়বো। চলো মা। কিন্তু ঈশান, এই বাড়িটা তো আমাদের। জানি মা, এই বাড়িটা আমাদের আর আমাদেরই থাকবে। আপাতত এটা ভেবে নাও যে কোনো চৌকিদারকে বাড়িটা দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলাম, আর তাড়াতাড়ি বাড়িতে ফিরেও আসবো। আমি কোথাও যাব না, আমি এইখানেই থাকবো। মাথা খারাপ হয়ে গেছে তোর? এত কিছু হওয়ার পরেও তুই এখানে থাকবি? এ সেই মানুষটা নয়, ও আমার দাদা নয়। আর দেখতে পাচ্ছিস না ওখানে কি লেখা আছে? আউটসাইডার্স নট অ্যালাউড। তুই এখানে থাকবি? চল। ঠিক বলেছিস ঈশান, আউটসাইডার্স নট অ্যালাউড। কিন্তু আমি তো আউটসাইডার নই। আমি সর্বরাজের ফিয়ান্সে, ওনার হবু বউ। তাই আমি কোথাও যাব না। শি হ্যাজ এ পয়েন্ট। বোকামো করছিস নম্রতা। যেই লোকটা নিজের বাবাকে ঠকাতে পারে, যেই লোকটা নিজের বাবাকে বাড়ি থেকে বার করে দিতে পারে, সে তোর কি করে হবে? এখনো সময় আছে, চল আমার সাথে। তুই আমার চিন্তা করিস না ঈশান, তুই নিজের পরিবারকে সামলা। আমি নিজেকে সামলে নেব। আর তাছাড়া আমি সেটাও দেখতে পাই যেটা আপনারা দেখতে পান না। কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি নম্রতা যে